রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন এনটিভির মাসব্যাপী বিশেষ আয়োজন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি এবং আমরা প্রত্যেকেই নবীজির আদর্শে আদর্শবান হব সেই প্রত্যাশায় আল্লাহর কাছে অনুষ্ঠানটি যেন কবুল হয় সেই দোয়া এবং প্রত্যাশা করেই শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনবো, আর আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক ফদিলাতুল উস্তাজ প্রফেসর মুখতার আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাজ কেমন আছেন? বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। আকরামাকাল্লাহ। উস্তাজ, আপনাকে আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শাইখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শোনার প্রত্যাশা করছি, আশা করছি। আর সেটা হচ্ছে যে আমরা গত পর্বে শুনছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন। সেই প্রেক্ষাপটটা নিয়ে আলোচনা শুনছিলাম। সেখানে যাচ্ছেন, অন্যান্য সাহাবীরা ভীত সন্ত্রস্ত হচ্ছিলেন যে ওমর আসছে দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুচকি হাসি দিয়ে কি বলছিলেন আমরা আজকে শুরুতেই আলোচনা শুনবো। আপনারা আমাদের সঙ্গেই যুক্ত থাকুন, ইনশাআল্লাহ পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সেটাই প্রত্যাশা করছি। শেখ, আমরা যেমনটি দর্শকদেরকে জানাচ্ছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন ইসলাম কবুল করতে। আমরা এই বারাকাল্লাহু ফীকুম, আমি একটু আমার অনুভূতির কথা বলি। রাসূল ইসলামের সিরা, এটা হচ্ছে সিরার আলোচনার এই আয়োজনগুলো, এটা হচ্ছে আসলে মিস্ক এবং আম্বারের একটা সুবাসিত আয়োজন। এখান থেকে কেবল মিস্কের যত সুগন্ধি, তার চেয়ে অনেক সুগন্ধি এখান থেকে বের হয়। এবং তার গোটা জীবনটা এটা হচ্ছে সিরাতুল আতেরা বলা হয়, সুগন্ধিময় জীবনী। এর মধ্যে মানব জীবনের এমন কোনো উপাদান নাই যেটা এখানে পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু গোটা জীবনটা বারাকাপূর্ণ, বরকতময়। যেখানে আলোচনা হয় ওই জায়গাটা পর্যন্ত বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বারাকাপূর্ণ করেছেন। কেউ যদি রাসূলকে অনুসরণ করে তাহলে তিনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের অন্তর্ভুক্ত তিনি হয়ে যাবেন, সবচেয়ে সফল মানুষের অন্তর্ভুক্ত তিনি হবেন। এ কারণে রাসূলকে জানা আমাদের জন্য ফরজ। কিন্তু এটি কিন্তু একটা ইবাদত। কেউ মনে করতে পারে যে এটা আবার কি, এটা জানার প্রয়োজন কি? ইসলাম জানতে হলে রাসূলের জীবনী জানতে হবে, আর ইসলাম জানা তো ফরজ। রাসূলের জীবনী ছাড়া এক ফোঁটা ইসলাম কারো জানার পক্ষে সম্ভব। এবং এখানে প্রত্যেকটা যে স্তর আছে, স্তর কিন্তু আমাদের জীবনের সাথে এটা সম্পৃক্ত। এই যে ওমর রাদিয়াল্লাহু কথা আমরা যেটা বলছিলাম, ওমর রাদিয়াল্লাহু তিনি ইসলাম গ্রহণ করার জন্য তিনি আসছেন, তিনি ব্যাকুল হয়ে গিয়েছেন, রাসূলের কাছে তিনি দৌড়ে আসছেন। অন্যরা খুবই উৎসুক যে এবার কিন্তু ওমর রাসূল ইসলামকে হত্যা করবেন। আর রাসূল ইসলামের কাছে ওমর যাচ্ছেন, সাহাবায়ে কেরামরা তারা খুবই ভীত সন্ত্রস্ত, তারা আতঙ্কিত, আশঙ্কিত কি হবে। কিন্তু দ্য প্রফেট ওয়াজ লাফিং, কারণ তার মনে আছে তিনি তো আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা দেখুন এখান থেকে একটা মেসেজ আমাদের জন্য আছে, তাহলে যদি আমরা কারো জন্য দোয়া করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিতে পারেন। সুবহানাল্লাহ। তার হৃদয়টা কত প্রশস্ত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লা ইয়াকুনু মুমিনিন। মানুষেরা ইসলাম গ্রহণ করবে না, এই কারণে রাসূল মনে হচ্ছে যেন তিনি টেনশনে মারা যাচ্ছেন। মানুষের জন্য কি কল্যাণ তার কামনা। দাওয়াত যারা দেয়, দাওয়াতি ব্যক্তি বা দায়ী, তাদের মানসিকতার লেভেলটা কেমন থাকা দরকার। রাসূল দোয়া করছেন, হে আল্লাহ আপনি দুজনের যে কোনো একজনের মাধ্যমে ইসলামকে বলিষ্ঠ করুন, শক্তিশালী করুন। তিনি সেখানে গেলেন, তিনি হাঁটু গেড়ে রাসূলের সামনে বসলেন। আল্লাহু আকবার। রাসূল বুঝলেন যে যা ঘটার তো ঘটে গেছে। ওমর যখন আসছে তখনই তিনি বুঝতে পারছেন যে ওমর ইজ অলরেডি কনভার্টেড। ওমর কিন্তু অলরেডি কনভার্টেড অ্যান্ড হি ইজ অলরেডি, তার মধ্যে যেই ইসলামের ব্যাপারে তার অন্তরে যে আপনার ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল, এটা অলরেডি চলে গেছে। শুধুমাত্র শাহাদার আনুষ্ঠানিকতা বাদ, একটা আনুষ্ঠানিকতা এখনো বাদ। কিন্তু রাসূল বুঝতে পারছেন মুভমেন্ট যে কি হচ্ছে। তিনি আসলেন, সাথে বসলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু তাকে পড়িয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল। তিনি পড়লেন, পড়ার পর রাসূল সাল্লাল্লাহু এবার তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আখরিজ মা ফি কলবি মিন উমর মিন গিল্লিন ওয়াবাদদিলহা ঈমানা অথবা ওয়াবদিলহা ঈমানা। হে আল্লাহ, ওমরের অন্তরে ইসলামের ব্যাপারে যত বিদ্বেষ আছে সব তুমি দূর করে দাও এবং এটাকে তুমি ঈমান দিয়ে পূর্ণ করে দাও।
সুবহানাল্লাহ, রাসূলের এই যে দোয়া, এই দোয়া ওমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু পর্যন্ত এটা কার্যকর ছিল। আমাদের সালাফরা বলেন, ইমাম সুফিয়ান আস-সাউরি সহ তারা বলেন, হাসান আল বসরি বলেন, ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছে সেদিন তিনি ইসলামকে এমন একটা ধাক্কা দিলেন, সেই ধাক্কা আজ পর্যন্ত ইসলাম চলতেছে। ওই যে তিনি যে ধাক্কা দিয়েছেন, একজন মানুষের তার ব্যক্তিত্বের লেভেলটা কেমন হতে পারে। তিনি ইসলাম গ্রহণ করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে এই গুপ্ত জায়গায় কেন আমরা? ইসলাম কি সত্য ধর্ম নয়? শুরুতে অ্যাকশন। আপনি কি সত্য নবী নন? কোরআন কি সত্য বাণী নয় আল্লাহর? হ্যাঁ, সব কিছু সত্য। তাহলে এখন থেকে গোপন ইসলাম চলবে না, এখন থেকে প্রকাশ্যে ইসলাম প্রচার চলবে। তেমনি জান ওমর, আপনাকে আমি অনুমতি দিলাম, আপনি সেটি করবেন। ওরা কিন্তু কুরাইশ নেতৃবৃন্দ কিন্তু অপেক্ষা করছে বাইতুল্লাহ, সেখানে বাইতুল্লাহর ছায়া তারা বসে আছে, আজকে বড় নিউজ নিয়ে আসবে, হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক, খণ্ডিত মস্তক তাদের কাছে নিয়ে আসবে। কিন্তু তারা দেখলো যে তিনি অন্যভাবে যাচ্ছেন, তিনি একটু অন্যদিকে গেলেন। একজনকে জিজ্ঞেস করলেন, এই মক্কায় সবচেয়ে বেশি দ্রুত সংবাদ পৌঁছে দিতে পারে কে? মানে টেলিভিশন চ্যানেল আর কি, সবচেয়ে দ্রুতগামী টেলিভিশন, সবচেয়ে পপুলার টেলিভিশন চ্যানেল, মানে সবচেয়ে কার মাধ্যমে সংবাদ দ্রুত পৌঁছে যাবে মানুষের কাছে? বলো অমুক। বলে তার কাছে আমাকে নিয়ে যাও, এবং তাকে বলো, তোমাকে আমি সাক্ষী রেখে বলছি আমি ইসলাম গ্রহণ করেছি। ওই ব্যক্তি তার চাদরটা তাড়াতাড়ি ঠিক করে নিল, দৌড়ে সে, কারণ সে তো মানুষের কাছে সংবাদ পৌঁছানোর জন্য সে উস্তাদ, সে দৌড়ে গেল কাবার চত্বরে। ওমরও তার পেছনে গেলেন। কাবার চত্বরে গিয়ে তিনি দাঁড়িয়ে বলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ কমিউনিটি, কদ আসলামা ওমর, কদ খাবা ওমর, ওমর মানে ধর্মত্যাগ করেছে, মানে তারা বলতে ধর্মত্যাগ করেছে। ওমর রাদিয়াল্লাহু বললেন, না হে লোকেরা, তোমরা সাক্ষী থেকো, আমি ধর্মত্যাগ করি নাই, বরং আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এটা যখনই বললো, বলার পরে লোকেরা চিৎকার করা শুরু করলো, ইয়া ওমর, আপনি কি করার জন্য গিয়েছেন? আপনি কি বলছেন? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি ঠিক আছেন কিনা? আমি ঠিক আছি, আমি বলছি আমি ইসলাম গ্রহণ করেছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল তিনি, এটা আমি সাক্ষ্য প্রদান করছি। এগুলো যখন বলা হলো, তখন লোকেরা তার উপর ঝাঁপিয়ে পড়লো তাকে আক্রমণ করার জন্য। যখন তাকে আক্রমণ করা শুরু করে দিল, প্রায় তিনি একাই, মানে তিনি তো শার্দুল, আসলে তিনি তো সিংহ, তিনি, ওরা যখনই তার কাছে আসছিল তিনি তাদেরকে ছুঁড়ে ফেলছিলেন, মারামারি চলছিল, যুদ্ধ চলছিল, প্রায় এটা দুপুর পর্যন্ত চলছিল। এর মধ্যে আস ইবন রাবি নামক একজন খুবই মানে তৎকালীন নেতৃস্থানীয় এক ব্যক্তি, সে ওই দিক দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় যখন দেখলো যে এরকম হচ্ছে, বলে তোমরা কি করছো? বলে ওমর ইসলাম গ্রহণ করেছে। ওমর ইসলাম গ্রহণ, তো তোমরা করছো কি? তোমরা তার সাথে মারামারি বাজাচ্ছ, তোমরা কি জীবিত থাকতে পারবো পরবর্তীতে? তাকে ছেড়ে দাও, তার কাজ থেকে করতে দাও, তোমরা তাকে খুব চটাইও না, তোমরা ছেড়ে দাও। একথা বলে লোকেরা সেখান থেকে আস্তে আস্তে চলে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠেন এবং তিনি প্রকাশ্যে এবার মানুষকে বলতে থাকেন, ইসলামের দাওয়া দিয়ে থাকেন। এই যে ইসলামকে তিনি যে একটা ধাক্কা দেওয়ার কথা আমরা বলছি, এরপরে কিন্তু আমরা জানি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন, এবং তার সময় কিন্তু তৎকালীন দুটো সুপার পাওয়ার, একটা যদি আমরা রোমান এম্পায়ার বলি, তৎকালীন রোমান সাম্রাজ্য, আর পার্সিয়ান এম্পায়ার, যদি এখনকার যুগে যদি বলি আমরা ইউরোপ এবং আমেরিকা যদি একটা বলি, অথবা যদি ওয়েস্ট অ্যান্ড ইস্ট যদি আমরা বলি, ইস্টে যদি আমরা চায়নাকে রাখি আর ওয়েস্টে যদি আমরা ধরেন ইউরোপ আমেরিকাকে রাখি, এই দুটো সুপার পাওয়ার গোটা ধ্বংস হয়ে যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে। রাসূল আমার ভালোবাসা। আজকে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের দ্বিতীয় পর্ব শুনছি। আলোচনা করছেন ওস্তাদ প্রফেসর মুখতার আহমদ শেখ। আপনাকে আরো একবার স্বাগত। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের পরবর্তী অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা জানতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়েই তো মাহে রমজানের এই সময়টাতে তারাবির সালাত জামাতে অনুষ্ঠিত হতো, বিষয়টি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আবার বলছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য যা করেছেন, একদিকে বুদ্ধিবৃত্তিক তিনি করেছেন, আধুনিক পৃথিবীতে যদি আমরা প্রশাসনের কথা বলি, যে রাষ্ট্রীয় অবকাঠামো, একটা রাষ্ট্রীয় অবকাঠামোর জন্য, আধুনিক রাষ্ট্রীয় অবকাঠামোর জন্য 100% মানে আমরা কন্ট্রিবিউশন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই যে একটা ধর ইলেকশন একটা প্রসেস হবে, সেখানে লোকজনকে কিভাবে নির্বাচিত হবে, তাদের দায় কি হবে, আমরা যে এখন ডিসেন্ট্রালাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন বলি, যে অ্যাডমিনিস্ট্রেশন বা শাসনকে ডিসেন্ট্রালাইজ করে দেয়, বিকেন্দ্রীকরণ, এটা পুরোটা ওমর রাদিয়াল্লাহু তাআলা। আজকে যে ট্যাক্সেশন সিস্টেমের কথা আমরা বলছি, এটা কিভাবে ইকোনমি চলবে একটা রাষ্ট্রের, এই পুরো জিনিসটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখিয়ে দিয়েছেন। একটা সাম্রাজ্য কিভাবে চলতে পারে, মানুষের কিভাবে অধিকার তাদেরকে প্রদান করতে হয়, এগুলো সব ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। অথচ তিনি কিন্তু অর্ধ পৃথিবী শাসন করেছেন, তার কোনো প্রাসাদ নাই। লোকেরা এসে মানে খ্রিস্টানরা এসে দেখতো এত দুর্দান্ত প্রতাপশালী শাসক, তিনি কিভাবে শাসন করেন, তিনি কোথায়, তার প্রাসাদ কোথায়? প্রাসাদ খুঁজে পাওয়া যায় না। বলা হয় যে তিনি মসজিদ থেকে, মসজিদ নবী থেকে তিনি রাজ্য পরিচালনা করেন। সেখানে গিয়ে দেখা গেলো যে সেখানেও তিনি নাই। কোথায় আছেন? তিনি গাছের নিচে আছেন, গাছের নিচে আছেন। সেখানে গিয়ে দেখা গেলো তিনি ঘুমিয়ে আছেন। ওমর, আপনি এখানে গাছের নিচে শুয়ে আছেন? অর্ধজাহানের বাদশা। অর্ধজাহানের বাদশা কেন? আপনার কোনো ভয় নাই? কেন ভয় থাকবো? আমি তো আমার মানুষকে সার্ভ করতেছি, সার্ভিস দিচ্ছি মানুষকে, আমি কেন বিয়ে করবো? আমরা তো এখন দেখি লোকেরা
লোকেরা পালায়া চলে যায় বাঁচার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন লোকেরা বললেন যে আদালতা, যে আপনি হাকামতা ফা আদালতা ফা আমিনতা ফানিমতা, বিখ্যাত 4টা কথা তারা বলেছেন। আপনি মানুষের যখন শাসন করেছেন তখন আপনি ন্যায় বিচারের উপর শাসন করেছেন, ফলে আপনি নিরাপদ এবং নিরাপদে ঘুমাইতে পারতেছেন। সকল শাসকের জন্য এটা একটা উদাহরণ, একটা মেসেজ যে আমরা যদি আমাদের অধীনস্থদেরকে সুন্দর করে পরিচালনা করতে পারি তাহলে এরকম নিরাপত্তা আমরা নিজেরাও পেতে পারি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে আমরা তারাবির যে বিষয়টি দেখতে পাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার বের হলেন, দেখলেন যে লোকেরা তারা যে নবীতে আলাদা আলাদা নামাজ পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আরে এদেরকে সবাইকে যদি একজন ইমামের অধীনে রাখা যায়, ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়াবে, তাহলে তো খুবই সুন্দর হতো। তিনি উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন যে আপনি এদেরকে নিয়ে নামাজ আদায় করুন, এবং আবু যার আল গিফার রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা এই দুজনকে বলেন যে আপনি এদেরকে নামাজ আদায় করান। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন দায়িত্ব দেওয়ার পরের দিন এসে দেখলেন যে তাদের অধীনে নেতৃত্বে সবাই তারাবির নামাজ আদায় করছে। ওমর রাদিয়াল্লাহু দেখে বললেন নি'মাতুল বিদআতু হাযি, খুব সুন্দর আয়োজন তো, চমৎকার। আসলে এই যে ওমর রাদিয়াল্লাহু এই কাজটি করেছেন এটা রাসূল সাল্লাল্লাহু কাছ থেকে তিনি এটি নিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় তিনি পরপর 3 দিন তারাবির নামাজকে এভাবে তিনি জামাতে আদায় করিয়েছেন, এরপর তিনি ছেড়ে দিয়েছেন, কারণ তিনি মনে করেছেন এটা যদি এভাবে চালান তাহলে মুসলমানদের উপর এটা ফরজ হয়ে যাবে, সেই কারণে তিনি এটাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যে একটা বিশাল একটা জামায়াতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার যে একটা চমৎকার আয়োজন তিনি করেছেন, অসংখ্য হাজার হাজার এরকম কাজ ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনে আছে। আল্লাহু আকবার। আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবনী নিয়ে যদি আলোচনা করি তাও আমাদেরকে আরও 2-3টা এপিসোড করতে হবে, কিন্তু আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে ইসলামের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং মনীষী, আমাদের একজন প্রিয় সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বিহামদি, হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত ভালোবাসেন, রাসূলের সাথে তার অনেক সম্পর্ক আছে। একদিকে তিনি রাসূলের চাচা, আপন চাচা, অন্যদিকে তিনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। মানে একসাথে কিন্তু তারা একই, যে সুয়াইবা নামক একজন বাদীর একজন নারীর দুধ পান তারা দুজন একসাথে করেছেন। 3 নম্বর হচ্ছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 7 দিন অথবা 14 দিনের বড় ছিলেন, অর্থাৎ একেবারে সমসাময়িক। চতুর্থ বিষয় হচ্ছে যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কিন্তু আবার কাজিন মানে হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এরা আবার কাজিন। তো ওই কাজিনের দিক থেকে এরা আবার কিন্তু কাজিন। তো ফলে এই 4 দিক থেকে রাসূলের, একদিকে দুধ ভাই, অন্যদিকে কাজিন, অন্যদিকে সহ মানে একই সমবয়সী এরকম বিষয় আছে, তারা একসাথে বড় উঠেছেন। মানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের একটা বিশাল একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটের রাসূল ইসলাম যখন দিন প্রচার করা শুরু করলেন, প্রথম দিক দিয়ে তিনি গোপনে দিন প্রচার করলেন। গোপনে দিন প্রচার করার পর আল্লাহ তাআলা বলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি ইসলাম এর জন্য দাওয়াত দেন। এবার তিনি সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি বললেন ইয়া মাশারা কুরাইশ, অথবা ইয়া সবাহা বলে হে সকালে ভোরে উঠেছে তোমরা সবাই আসো। সবাই সেখানে আসার পরে তিনি তাদেরকে বললেন আমি তোমাদেরকে যদি বলি লাউ আখবারতুকুম আন্না খায়লান তাখরুজু বি সাফি হাদাল জাবাল আকুনতুম মুসাদ্দিকিয়া, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে মানে একদল অশ্বারোহী বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য উৎপেতে আছে, তোমরা কি বিশ্বাস করবে? বলবো আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনি বললে বিশ্বাস করবো না কেন? তিনি বললেন ফা ইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি আরো কঠোর শাস্তির ব্যাপারে তোমাদেরকে সতর্ক করছি। কি? তাহলে তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে তোমাদেরকে এরকম জাহান্নামের ভয় তোমাদের আছে। এই কথা বলে সেখানে আবু লাহাব দাঁড়িয়ে বলে তুব্বান লাগা, তোমার ধ্বংস হোক, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো? এরপরে তো সূরা নাজিল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, রাসূল কিন্তু দাওয়াত দিচ্ছিলেন। এরপরে আল্লাহ তাআলা প্রকাশ্যে দাওয়াত দিতে বলে তিনি তার আত্মীয়স্বজনকে ডাকলেন, তিনি তার চাচাকে ডাকলেন, আব্বাসকে ডাকলেন, এবং তার ফুফু সফিয়াকে ডাকলেন, তার মেয়ে ফাতেমাকে ডাকলেন, অন্যদিকে ডাকলেন, এবং ডেকে বললেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের নিজেদেরকে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাও, ফাইন্নী লা উগলিকুম মিনাল্লাহি শাইআ, আমি তোমাদেরকে কিন্তু বাঁচাতে পারবো না। যখন তিনি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছিলেন তখন কাফেররা, মুশরিকরা, কুরাইশদের নেতৃবৃন্দ তারা দেখলো যে এটা তো ইসলাম এতদিন গোপনে ছিল, গোপনে লোকেরা ইসলাম গ্রহণ করেছে, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছে, প্রকাশ্যে লোকেরা ইসলাম গ্রহণ করেছে। তখন তারা রাসূল ইসলামকে মানসিকভাবে তার উপর নির্যাতন করা শুরু করলো, শারীরিকভাবে নির্যাতন করা শুরু করলো। শারীরিক নির্যাতন একটা পর্যায়ে ছিল যে আবু জাহল রাসূল ইসলামকে একবার আঘাত করে, তার মানে গায়ে চাদর ছিল, চাদর নিয়ে টান দেয় এবং তাকে প্রায় সাফোকেশন মানে তাকে স্ট্র্যাঙ্গল করে তাকে হত্যা করতে চেয়েছিল। এটা যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শুনলেন তখন তিনি শিকার থেকে আসছিলেন, বন থেকে তিনি আসেন, তিনি ছিলেন শিকারী মূলত। তিনি বন থেকে আসছিলেন, একজন নারী তাকে বলেন তুমি কি জানো আমির হামজা তুমি কি জানো ইয়া আবা উমারা, তার নাম ছিল আবু উমারা, আবু তুমি কি জানো কি হয়েছে? তোমার ভাতিজাকে আবু জাহল এরকম আঘাত করেছে এবং তাকে গালিগালাজ করেছে। আবু জাহলের এত বড় সাহস, আমার ভাতিজাকে আঘাত করেছে। এবং তিনি তখন দৌড়ে আসলেন, আবু জাহল কোথায় আছে? কাবার চত্বরে আবু জাহল তো নেতা, ওখানে বসে গল্প করছিল। এখানে এসে তিনি আবু জাহলকে তার হাতে
হাতে ছিল তীর এবং তলোয়ার এবং বর্ষা, তার হাতে ছিল আবার ওই যে তীর মারার জন্য যেগুলো ধনুক, ওই ধনুক দিয়ে আবু জাহেলের কানে তিনি আঘাত করলেন। আঘাত করে বললেন যে তোমার এত সাহস, তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো, আমি তোমাদের সামনে ডিক্লেয়ার করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল, পারলে আমার কিছু করো। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আমরা আসলে আপনাকে যে কিভাবে থামাবো, আমরা আসলে মাঝে মাঝে বিব্রত হই যে এত চমৎকার আলোচনা আপনি আমাদেরকে উপহার দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরও অনেকক্ষণ শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় বলছে আমাদেরকে বিদায় নিতে হবে। কষ্ট করে সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আশা করি খুবই উপকৃত হচ্ছেন। আমরা প্রতিদিন এক একজন স্কলারের কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে কত চমৎকার আলোচনা শুনছি। আমরা চেষ্টা করব আমাদের ঈমানকে আরও তাজা করতে এবং এই আলোচনা শুনে সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আপনারা দেখছিলেন ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্ব দেখবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।